আমরা যারা মুসলিম আছি তাদের সবথেকে প্রিয় খাবার কি জানেন? গরুর মাংস। আর গরুর মাংসের পারফেক্ট একটা রেসিপি নিয়ে এসেছি এর জন্য। আসসালামু আলাইকুম দর্শক, শখের রান্নায় নতুনত্বের ছোঁয়ায় আপনাদের সবাইকে স্বাগতম। গরুর মাংস কিংবা গরুর গোশত খুব জনপ্রিয় এবং খুব সহজ একটা রেসিপি, যেটা সবাই বাসায় করতে পারেন, কিন্তু কিছু কিছু টিপস তো থেকেই যায় যেটা আসলেই গরুর মাংসের স্বাদটাকে একটা ভিন্ন ধরনের রূপ এনে দেয়। তো আজকে আপনাদের গরুর মাংসের রেসিপির সাথে সাথে বেরেস্তা কিভাবে একদম অনেকগুলো একসাথে তৈরি করে বক্সে করে রেখে দিতে পারেন সেই প্রক্রিয়াটাও দেখাবো, এবং এর পিছনেও একটা কারণ আছে অবশ্য। তো বেরেস্তা দেখতেই পাচ্ছেন আমরা ভেজে নিচ্ছি, একদম অল্প আঁচে লাল লাল করে ভেজে এগুলোকে টিস্যু পেপারের মধ্যে রেখে দিব যাতে করে তেলটা অবজার্ভ হয়ে যায়। এবং আরও এক ব্যাচ বেরেস্তা ভেজে নিব। সবগুলো বেরেস্তা ভাজা শেষ এবং তেলটাও কিন্তু খুব ভালোভাবে নিয়ে নিয়েছে টিস্যু। এখন এটা ঠান্ডা করে একদম বক্সের মধ্যে ফ্রিজে রেখে দিলেই হবে। আপনারা কিন্তু অনেক দিন যাবৎ এই বেরেস্তা ইউজ করতে পারবেন। আমার বাসায় যেহেতু বেরেস্তার অনেক আইটেম তৈরি করা হয়, আমি একসাথে এভাবে বেরেস্তা করে রেখে দিই এয়ারটাইট বক্সের মধ্যে, ফ্রিজের মধ্যে, এবং এটা সত্যি অনেক কুড়মুড়ে থাকে। আপনারা ট্রাই করে দেখবেন। তো বেরেস্তা দেখানোর সবথেকে প্রধান কারণ হচ্ছে গরুর মাংসের সবথেকে প্রথম টিপস হচ্ছে বেরেস্তা ভাজা তেলে যদি আপনি গরুর মাংসটা রান্না করেন তাহলে গরুর মাংসের টেস্ট একটা অন্য লেভেলে নিয়ে যাবে। তো বেরেস্তা ভাজার তেলটা আমরা দিয়ে দিলাম এবং সাথে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিতে 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 আবার আমরা দিয়ে দেব, এটা হচ্ছে শুকনা মরিচ বাটা এবং কিছুটা কাঁচা ধনিয়া, যেটাকে আমরা গোটা ধনিয়া বলে থাকি, গোটা ধনিয়া বাটা। এইটা একসাথে আমরা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। অবশ্যই শুকনা মরিচ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা একটা অসাধারণ ফ্লেভার দেয়। এবং তারপরে দিয়ে দেব গরম মশলা, দারচিনি এবং তেজপাতা এবং লবঙ্গ কিছু আর লবণ, এবং আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে গরুর মাংসটাকে আমরা হাঁড়ির মধ্যে দিয়ে দিব। ও আচ্ছা, এখানে আর একটা টিপসটা হচ্ছে গিয়ে, আপনারা যদি শুকনা মরিচ বাটাবাটি করার ঝামেলায় না যেতে চান তাহলে শুকনা মরিচটা ভিজিয়ে রেখে ব্যালেন্ড করে নিতে পারেন। সে ঝামেলায় না যেতে চাইলে আপনারা যে মরিচ পাউডার আছে, এখন যেটা আমি ইউজ করছি হলুদ এবং মরিচের পাউডার, এটা কিন্তু আপনারা পানির মধ্যে 10 মিনিট আগে গলিয়ে রাখলে একদম বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায়। তবে আমি রেকমেন্ড করব অবশ্যই শুকনা মরিচটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর কিছুটা এলাচটা কিন্তু একটু পরে দিয়েছি, কারণ এলাচের ফ্লেভারটা অনেক ভালো থাকে একটু পরে ইউজ করলে। এবং আদাটা পরে দেওয়ার কারণ, আদা যদি আপনি মাংস কষানোর আগে দিয়ে দেন তাহলে কিন্তু হাঁড়ির নিচে লেগে যাবে এবং মাংসটা একদম পুড়ে পুড়ে উঠে, ভালো করে কষানো হয় না। আর গরুর মাংসের সবথেকে প্রধান টিপস কি, যত কষাবেন ততই বেশি মজা লাগবে। বেশি বেশি কষাবেন, বেশি বেশি মজা লাগবে। তো আমরা কষাকষির প্রক্রিয়াটা গ্যাসের চুলায় করে নিচ্ছি, আর এখানে বারবার ঢেকে দিচ্ছে আমার মা এবং বারবার তুলে তুলে কষিয়ে নিচ্ছে। এটা কিন্তু একটা হিউজ পরিমাণ টাইম, যেটা আমি খুব লংলি দেখাইনি, খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি। এরকম দেখুন একদম পানি উঠে উঠে আসবে। সেই পর্যায়ে আপনারা যদি আপনাদের বাসায় কাঠের চুলা থাকে তো কাঠের চুলায় দিয়ে দিতে পারেন, আর গ্যাসের চুলায় ওরকমভাবেই ওটা সিদ্ধ করে নিতে হবে গরুর মাংসটা। তো আমার বাসায় যেহেতু আমি ছোটোখাটো একটা কাঠের চুলা রাখি, কাঠের চুলায় যদি গরুর মাংসটা ফেলে রাখা যায় তাহলে গরুর মাংসের থিকনেসটা যেমন সুন্দর হয়, ঠিক তেমনি খুব সফট একটা টেক্সচার দেয় গরুর মাংসে। তো সেই পর্যায়ে কিছু আলু দিয়ে আবারও খুব ভালো করে চালিয়ে নিতে হবে। আলু যদি ইউজ না করতে চান নাও দিতে পারেন। আপনার কাঁঠাল বিচি, আলু এগুলো খেতে অনেকেই আছেন অনেক পছন্দ করেন, আমি তো খুব পছন্দ করি। আমার বাসায় মাংস রান্না হলে আলু ইউজ করা হয়। তো আপনারা যদি আলু না ইউজ করে শুধু কষা কষা মাংসটা খেতে চান তাহলেও খেতে পারেন। তো এই যে হয়ে গেছে আমাদের গরুর মাংসের একটা থকথকে গরুর মাংস, যেটা আমরা একটু সুপি টাইপ করেছি, এবং লাস্টে আমরা টালা জিরার গুঁড়া ইউজ করেছি। আর এই মাংসটা খেতে এতটা টেস্টি হয়েছিল কি বলবো। আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আমার কিছু ছোট ছোট টিপস অনুযায়ী তৈরি করা গরুর মাংস। এটা খুবই মজাদার একটা টেস্ট দেয় এই গরুর মাংস।
নেড়ে চেড়ে 2টা কাঁচামরিচ দিয়ে, অবশ্যই গোটা কাঁচামরিচ দিয়ে দিবেন, ফাটিয়ে দিবেন না। আরও কিছুক্ষণ জ্বালিয়ে যখন থকথকে হয়ে আসবে মাংসটা, তখন কিছুটা বেরেস্তা উপর দিয়ে ছেড়ে দিয়ে এরকম ঠিক থকথকে একটা ভাব চলে আসবে যখন মাংসের, তখন মাংসটা আপনারা পরিবেশন করতে পারেন। তো আপনারা আশা করি গরুর মাংসটা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, চিলড্রেন, টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আনন্দে থাকবেন। আজকে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।